ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বঙ্গ লাইভ বাই রূপালী। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মায়ের নতুন রেসিপি ক্রিসপি চিকেন স্ট্রিপস, তাও আবার ব্রেড ক্রাম্বস ছাড়া। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা, মায়ের কাছ থেকে শুনে নিই কী কী দিয়ে কী কী মানে কেমন করে মা করেছে। তো চলো লেটস গেট স্টার্টেড। দেখে নেওয়া যাক মা কী কী করে চিকেনটা ম্যারিনেট করেছে। চিকেনটা সরু সরু করে কেটেছি, তারপর ওতে আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, আর সয়া সস, নুন, লেবুর রস, আচ্ছা এই দিয়েছি। আচ্ছা, এবার আমি এগুলো তুলে সাদা ময়দা আর কর্নফ্লাওয়ার সমান সমান করা আছে, ওইগুলো আমি কোট করে নিচ্ছি। সময় মানে হাফ কাপ সাদা ময়দা হলে হাফ কাপ ময়দা, মানে যার যেমন মানে ইয়ে করবে। এইভাবে চিকেন স্ট্রিপসগুলোকে মিশিয়ে মিশিয়ে ভালো করে কোটিং করে মা এখন রাখছে। আর এইদিকে সাদা তেল গরম করতে দিয়েছো, তাই তো? ক্রিসপি চিকেন স্ট্রিপস এটা অ্যাজ এ স্ন্যাক্স তোমরা ইউজ করতেই পারো, বা কোনো কিছু স্টার্টার হিসেবেও রাখতে পারো, বা ইভিনিংয়েও খুব ভালো যাবে এটা চায়ের সাথে, তাই তো মা? দেখে নাও, ছেড়ে দিচ্ছি। ম্যারিনেশনের জন্য বেশি সময়ও লাগবে না, তাই তো? ওই 30 থেকে 45 মিনিটও হলে হবে। আচ্ছা, আধ ঘন্টা হলে ভালো হয়। আচ্ছা, সব মশলাগুলো ঘুরতে একদম একটা ইজি স্ন্যাক্স রেসিপি। এগুলো কি বনলেস নেওয়া হয়েছিল? চিকেন ছিল বনলেস চিকেন, বলা হয়নি। লঙ্কা বাটাও দেওয়া যেত। এই যে ভাজা হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। এবার তুলে রাখছো, চলছি। এই যে আবার আর ইয়ে হচ্ছে। বেশ ভালো খেতে হয়েছে, একদম মানে কেএফসি স্টাইলেই হয়েছে।
ব্রেড ক্রাম ছাড়াই ক্রিস্পি করবো। ও আচ্ছা, আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি। অনলি ময়দা আর কর্নফ্লাওয়ার। তোমরা দেখলেই কেমন ব্রেড ক্রাম্স ছাড়া ফিশ ফিঙ্গার বলতে চিকেন ক্রিসপি ফিঙ্গার বা চিকেন ক্রিসপি স্ট্রিপস কেমন করে হলো। মা এবার এটা সার্ভিং হলে সার্ভ করুক, মা এটা করে নিই, সার্ভ হলে সার্ভ করুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই আমাদের ক্রিসপি চিকেন রেডি। মা এটা সার্ভিং বলে দিয়ে দিয়েছে। ইজিলি এটা তোমরা যে কোনো স্ন্যাক্সে খেতে পারো। তো চলো দেখে নেওয়া যাক, মায়ের সাথে একবার কথা বলে নাও। চিকেনের মধ্যে দিয়েছিলাম আদা রসুন পেস্ট, এতে কাঁচা লঙ্কা পেস্টও দেওয়া যায়, কিন্তু আমার নাতি খাবে বলে আমি কাঁচা লঙ্কা দিই, গোলমরিচ করে দিয়েছি। আর সয়া সস, নুন, লেবুর রস আর ডিমের সাদা অংশটা দিয়ে আমি ম্যারিনেট করেছি। বাকি যেভাবে করেছো সেটা তো দেখেইছো। তারপর যা করেছি তোমরা তো দেখতেই পেয়েছো। এই আমার রেসিপি। এবার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো, আর ভিডিওটা শেয়ার করো। শেয়ার করো তোমাদের আত্মীয় স্বজন সবার মধ্যে। টাটা, আবার পরের দিন নতুন কিছু। আবার নতুন কিছু নিয়ে আসবো।